কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি পাওয়া যাবে না। আচ্ছা, এই কোরআন জানেন মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে হে কোরআন তুমি তোমার নামটা বলো তো, আপনার তৎক্ষণিক জবাব দিয়ে দিবে। পারবে না? তবে সেই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে, তাই না? মিল্লাতে ইসলামী আমার, যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি তোমার নামটা বলো, হে আল্লাহর কিতাব তুমি তোমার নামটা বলো, সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিতে আরম্ভ করবে, বল হুয়া কুরআনুম মাজিদ। অর্থাৎ কোরআন উত্তর দেবে আমার নাম হলো কুরআনুম মাজিদ। শুধু তাই নয়, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন তোমার দুনিয়াতে আসার পূর্বে কোন জায়গাতে তোমাকে আল্লাহ রেখেছিল, কোন জায়গাতে তোমাকে সংরক্ষিত অবস্থায় রেখেছিলেন, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে ফি লাউহিম মাহফুজ। আমার আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে তৎক্ষণিক জবাব দিয়ে দিবে আমাকে দুনিয়ায় পাঠানোর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে আমাকে রেখেছিলেন। শুধু তাই নয়, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে হে কোরআন তোমাকে দুনিয়ার জমিনে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, কি কারণে কোরআন তোমাকে পাঠানো হয়েছে, আল্লাহর কোরআন আপনাকে তাৎক্ষণিক জবাব দিয়ে দেবে হুদাল লিন্নাস। আমার আল্লাহর কোরআন জবাব দেবে আমাকে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, যদি কোরআনকে বলেন হে কোরআন তুমি কার তরফ থেকে দুনিয়ায় এসেছো, কার পক্ষ থেকে দুনিয়াতে এসেছো, আমার আল্লাহর কোরআন আপনার উত্তর দিতে আরম্ভ করবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন তোমাকে দুনিয়ার জমিনে কেন কোন নবীর প্রতি নাজিল করা হয়েছে, কোন নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছে, আল্লাহর কোরআন তাৎক্ষণিক উত্তর দিতে আরম্ভ করবে নুজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেটাই আমরা প্রশ্ন করব সেই প্রশ্নের অ্যানসার কিন্তু কোরআন দেবে। তাহলে এখন আমরা কোরআনকে জানবো যে হে কোরআন আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে, কর্মজীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধার্মিক দিক দিয়ে, সব দিক দিয়ে হে কোরআন আমরা কাকে ফলো করব, এটা দরকার আছে কিনা? দরকার আছে। মিল্লাতে ইসলামী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় হে কোরআন তুমি বলো দুনিয়ার জমিনে আমরা কাকে ফলো করে চলবো, কাকে ফলো করে চললে ধন্য হয়ে যাব, আল্লাহর কোরআন তাৎক্ষণিক জবাব দিতে আরম্ভ করবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলেন হে দুনিয়ার মানুষেরা আমার নবীর চরিত্র তোমাদের জন্য নমুনা স্বরূপ, অর্থাৎ নবীজি যেমন করে চলেছে তোমাদেরকেও তেমন করে চলা লাগবে, আল্লাহর হাবিবের চরিত্রটাকে ফলো করা লাগবে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে ফলো করে যদি চলতে পারো তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমাদের চিন্তার প্রয়োজন হবে না, তোমাদের দুঃখের প্রয়োজন হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে তিনি বলেন আরে মুমিন বান্দারা তোমরা চিন্তা করবে না, তোমরা দুঃখিত করবে না, তোমরাই জয়ী হবে, তোমরাই জয়ী হবে যদি তোমরা দৃঢ়ভাবে ঈমান রাখো। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে এবং তোমরা দুঃখিত হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরাই জয়ী লাভ হবে যদি তোমরা ঈমানটাকে মজবুত করে রাখো।
বিশ্বাস আল্লাহ ও তার রাসূলের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস যদি থাকে, তাহলে অবশ্যই আমরাই জয়লাভ হব, এটা আমার আল্লাহ বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ফলো করা কাকে দরকার? কাকে দরকার গো? রাসূলুল্লাহকে। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে রাসূলুল্লাহকে ফলো করবে, কিন্তু আমরা কি আসলে রাসূলুল্লাহকে ফলো করি? বলেন তো আমরা কাকে প্রাধান্য দিই বর্তমান জামানায়? বলেন তো যার টাকা আছে তাকে, তাই না? সে ব্যক্তি নামাজ পড়ুক অথবা না পড়ুক এটা আমরা দেখি না, কোন জায়গা নির্দিষ্ট করে না। বর্তমান জামানার কথা বলছি, প্রত্যেকটা এলাকায় যিনারা নেতা মানুষ ইনারাই কিন্তু সমাজের বিচার সালিশ করে, তাই না? নেতা মানুষ যিনারা, কিন্তু একজন হক্কানি আল্লাহওয়ালা আলেম যদি থাকে তাকে বিচারে ডাকাই হয় না। কেননা ইনাদের টাকা আছে যে, তাই না? আমি কোন জায়গার জন্য বলছি না, বর্তমান সব জায়গা যেখানে আপনি যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে ফলো করে চলো। তাই আমরা বলি যদি আপনি ভালো পিতা হতে চান আল্লাহর রাসূলকে ফলো করা লাগবে, যদি আপনি ভালো মাস্টার হতে চান আল্লাহর নবীকে ফলো করা লাগবে, যদি আপনি ভালো ডাক্তার হতে চান আল্লাহর নবীকে ফলো করা লাগবে, যদি আপনি ভালো মেম্বার হতে চান আল্লাহর নবীকে ফলো করা লাগবে, যদি আপনি ভালো প্রধান হতে চান আল্লাহর নবীকে ফলো করা লাগবে, যদি আপনি ভালো আপনার কিনা বিচারক হতে চান আল্লাহর নবীকে ফলো করা লাগবে, যদি আপনি ভালো নানা হতে চান আল্লাহর নবীকে ফলো করা লাগবে, যদি আপনি ভালো দাদু হতে চান আল্লাহর নবীকে ফলো করা লাগবে। এক কথায় तमाम জগতের মধ্যে যে আপনার কিনা এহ জগৎ এবং পর জগতে কামিয়াব হতে যায় ওই ব্যক্তিকে আমার নবীর ফলো করতে হবে, রাসূলুল্লাহকে ফলো করা লাগবে, নচেত কোনদিন আমরা সঠিক রাস্তা পাবো না। আচ্ছা, আল্লাহর হাবিবকে যে সমস্ত সাহাবীরা একবার ওনার সুহবাত পেয়েছেন, মানে নবীজির কাছে যারা একবার এসে গিয়েছে, তো জানেন বিধর্মী এসে আল্লাহর হাবিবের কাছে থেকেছেন, তো পরবর্তী তার বাড়ি যেতে চাননি। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, শেষে মনে করিয়ে দিবেন, আমি বলে দেব আপনাদেরকে, যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে কয়জন সাহাবীর নাম আছে জানেন? কোরআনে ডাইরেক্ট কোরআনের মধ্যে কয়জন সাহাবীর নাম আছে কেউ জানেন? জানেন না? মনে রাখবেন, আমি বলে দেব, শেষের দিকে বলবো। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? যে জান্নাতে যাওয়ার পরে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যারা হবেন তাদেরকে কি খাবার দিবেন? প্রথম যে খাবারটা দিবেন আল্লাহ, সে খাবারটা কি খাবার? দুই নাম্বার, পারবেন এটা কেউ? তিন নাম্বার, রাসূলে পাককে আরো একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, হুজুর পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গাতে একবারই সূর্যের আলো পড়েছে আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ও জায়গায় পড়বে না? নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আপনারা জানলে বলতে পারেন, না জানলে আমাকে একটু শেষের দিকে বলে দিবেন, মনে করিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ বলে দেব। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমার রাসূলুল্লাহ দরবারে যারা একবার চলে এসেছে, যারা একবার চলে এসেছে তারা পরবর্তীতে আর যেতে চাননি। একজন বিধর্মী, তার নাম হচ্ছে, প্রথমত বিধর্মী তিনি ছিলেন, তো বালক অবস্থায় যায়েদ বিন হারিসা, কি নাম বললাম? যায়েদ বিন হারিসা, বাচ্চা অবস্থায় তিনি হারিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহর আপনার সাহাবী তিনি হয়েছিলেন। তো যায়েদ বিন হারিসা বাচ্চা অবস্থায় ওনার এলাকায় যুদ্ধ হয়েছিল, তো ওনাকে কিছু মানুষ তুলে নিয়ে যে বাজারে বিক্রি করে দিয়েছিল। তো তখন যায়েদ বিন হারিসাকে আপনার কিনা হাকিম বিন হিজাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওনারই নিজের আত্মীয় হযরতে খাদিজাতুল কুবরার কাছে নিয়ে এসেছিলেন। এই বাচ্চা বালক তাকে 7 থেকে 10 বছরের বালক। কেন? কারণ মা খাদিজার একটা খাদিমের দরকার ছিল।
তো তখন ইনি নিয়ে আসলেন এই বালকটাকে নিয়ে এসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আপনার তো একটা খাদিমের প্রয়োজন, এক কাজ করুন এই যায়েদ নামক ব্যক্তিটাকে নিয়ে নিন, এর চরিত্র অনেক ভালো, খুব সুন্দর চরিত্রের একজন ব্যক্তি। বলে ঠিক আছে, তাকে আমি নিয়ে নিলাম। মনে রাখবেন আল্লাহ রাসূলকে যারা একবার রাসূলের সোহবত পেয়ে গিয়েছে তাদের ইহকাল পরকাল মঙ্গল হয়ে গিয়েছে, কল্যাণ হয়ে গিয়েছে, লাভবান হয়ে গিয়েছে। তো যায়েদ বিন হারিসা বাচ্চাওয়ালা 8 থেকে 10 বছরের সন্তান, তো মা খাদিজাতুল কুবরা নিজে নিলেন, তাকে দেখে চেহারা দেখে সৌন্দর্য দেখে তিনি আর নিজের কাছে রাখলেন না, নিয়ে যে রাসূলুল্লাহকে উপহার দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসাকে দেখার পরে আমার নবীজি হযরতে যায়েদ বিন হারিসাকে নিজের কাছে নিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য আমার আপনার কিনা ভাইয়ের ছেলে আমার জন্য এই খাদিমটাকে নিয়ে এসেছিলেন, যায়েদ বিন হারিসাকে আমার জন্য নিয়ে এসেছিলেন, কিন্তু আমি আমার জন্য তাকে চাই না, আমি চাই আপনাকে হযরতে যায়েদ বিন হারিসাকে উপহার দিয়ে দিতে। আমার আপনার নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি উপহার দিয়ে দিতে চাই। আমার আপনার নবী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হ্যাঁ খাদিজা, তুমি যখন নিজে নিজের কাছে রাখতে যাও না, তবে তুমি এক কাজ করো, তুমি আমাকে যায়েদ বিন হারিসাকে দিয়ে দাও। এবার আমার নবী হযরতে যায়েদ বিন হারিসাকে নিজের কাছে রেখে দিলেন, আমার নবীজির খিদমত করতে আরম্ভ করে দিলেন। নবী আমার যেটা বলে উনি সেটা করতে আরম্ভ করেন। ওযুর পানি এনে দেয়, গোসলের পানি এনে দেন, নবী আমার যেটা বলেন সেটাই তিনি কাজ করেন। এইভাবে কয়েক বছর কেটে গেল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা উনি পিতারও সংবাদ নেয় না, মাতারও সংবাদ নেয় না, কিন্তু কয়েক বছর কেটে যাওয়ার পরে ওনার পিতা মাতার কাছে সংবাদ চলে গেল যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপনার কিনা সংবাদ পেলেন পিতা মাতা, ইনি মক্কার আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে কর্মচারী হিসাবে আছে। ওনার বাড়িতে কর্মচারী হিসাবে যায়েদ বিন হারিসা আছে। এই সংবাদ শুনে পিতা এবং তার চাচা দুইজন মিলে বেরিয়ে গেলেন। কেন না, কারণ সন্তানকে তো নিয়ে আসতে হবে, তাই টাকা পয়সা যা লাগে লাগবে, আমরা শেষ নবী আখেরি পয়গম্বরের কাছে যাব, যাওয়ার পরে উনি যত টাকা পয়সা যা নেবেন নেক, কোনো অসুবিধা নাই, কিন্তু তার কাছ থেকে আমরা আমাদের সন্তানকে উদ্ধার করে নিয়ে চলে আসবো। এই নিয়তে তারা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের দরবারে আপনার কিনা তেনারা যেতে আরম্ভ করলেন। মক্কার সরজমিনে রাসূলুল্লাহর দরবারে তেনারা যেতে আরম্ভ করলেন। আমার রাসূলুল্লাহ তিনি বাড়িতে আরাম করতেছিলেন, আর যায়েদ বিন হারিসা তিনি খেলে বেড়াচ্ছিলেন। হঠাৎ করে ওনার পিতা এবং ওনার আপনার কিনা চাচা দুইজন আপনার কিনা রাসূলের দরবারে চলে এসেছেন। আল্লাহর হাবিবের বাড়ির নিকটে আসার পরে তিনার বাচ্চাকে দেখে বেড়ায়, যায়েদ আপনার কিনা খেলা করে বেড়ায়। এই যায়েদ কি করলেন, তাড়াতাড়ি করে পিতাকে দেখার পরে চাচাকে দেখার পরে উনি আর সহ্য করতে না পেরে পিতার জন্য দৌড়াতে দৌড়াতে চাবড়ে ধরে কান্না করতে আরম্ভ করলেন। পিতাকে জড়িয়ে ধরে কান্না করলেন। পিতা বলে, বাবারে তোমার চিন্তা করার দরকার নাই, এবার তোমাকে আমরা উদ্ধার করে বাড়ি নিয়ে চলে যাব, আর তোমার চিন্তা নাই। যখন এই কথা বলে বাড়ি নিয়ে চলে যাব, তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার পিতা, অনেক দিন ধরে আমি আমার আখেরি পয়গম্বরের খেদমতে আছি, একবার ওনার কাছে চলো। রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে তার পিতা এবং চাচা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হুজুর গো,
আপনি আমার সন্তানকে দেও নিয়েছেন, অনেক দিন ধরে আপনার খিদমতে আছে, তো এখন আমরা চাই আমাদের ছেলেকে আমরা নিয়ে চলে যেতে চাই, যা টাকা আপনি নিবেন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। নবী আমার বললে যে হে যায়েদ বিন হারিসা, হে হারিসা, তোমার ছেলেকে তো তুমি নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু একবার তোমার ছেলের কাছেই জিজ্ঞাসা করে নাও সে যেতে চায় না যেতে চায় না। যদি সে নিজে যেতে চায় আমি কোনো ব্যাপার নাই, তোমার সঙ্গে যেতে দেব, আর যদি না যেতে চায় তাহলে সে বাড়িতেই থেকে যাবে। একবার মুহাম্মদের দর্শে পড়ে